আচ্ছা আপনারা বলুন, আপনারা যদি কোনো জায়গায় জামাতে যান, কেউ কি হাঁকাতে হয় যে ভাত দে? কি খাঞ্চা লেগে থাকে, ও ভাই কোথায় গো, তাড়াতাড়ি বসো, খাঞ্চা রেডি হয়ে গেছে। এটা আল্লাহর তরফ থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসায় আসুন, অনেক বড় লোকরা আসে, কি বলেন, এই ভাইজান বসে আছেন নেতা, ইনারা যদি মাদ্রাসায় কোনোদিন আসে, দিয়ে আমাদের ঘ্যাঁটটা খেয়ে গেল, ঘরে গিয়ে বউকে বলবো ওরকম করে ঘ্যাঁট রাঁধো দিকিনি, রেঁধেছে, বলে দেখ পারোই নাই, ওরকম মজাই হয় নাই। মজাটা জীবনে হবে না। কেন? আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, এটা ইখলাসের মজা। মাদ্রাসা তালিবে ইলমদের বরকত, কোরআনের বরকত, ওই জন্যে অত মজা। আমাদের জীবনটা কাটিয়েছি, আমাদের বেতন কম হতে পারে, খাবার আমাদের ভালো, বড় কষ্ট লাগে। তোমার ইমামকে 5,000 বেতন দাও, তোমার ইমামকে সুদ খেতে হয় না। তোমার ইমামকে 5,000 বেতন দাও, তোমার ইমামকে লটারি কাটতে হয় না। তুমি 20,000 রোজগার করো, হারামখোর লটারি কাটো সকালবেলায়, তোমার 20,000-এ বরকত হয় না। তাইলে ভেবে দেখো, তোমার যদি 20,000 রোজগারে যদি তোমাকে লটারি কাটতে হয়, ইমাম সাহেবকে 5,000 বেতনে কটা লটারি কাটা দরকার ছিল? লটারির টিকিট এই জন্যে হারাম। লটারির দ্বারা আপনি ভাগ্য পরীক্ষা করতে চাইছেন, আর ভাগ্যের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। যারা মনে করছেন না টাকা থাকলে ভালো মন্দ খায়, ভারতের সব থেকে বড় লোক কে? মুকেশ আম্বানি। আচ্ছা, সে সোনার মুরগি খায়, তাই তো নাকি? সোনার মুরগি খেলে মালটা মারা যাবে। সোনার মুরগি খাওয়া যায় না, সাজিয়ে রাখা যায়। সোনার মুরগিটা খাওয়ার লয়। সোনার যদি ছাগল থাকে, ওটা সাজিয়ে রাখা যায়, ওটা খাওয়া যায় না। আপনি যে মুরগি খাচ্ছেন তারাও সেটা খায়, খালি প্লেটটা আলাদা। তোমার প্লেট স্টিলের, তার প্লেটটা হচ্ছে রূপার। তোমার প্লেট চামচটা স্টিলের, তার চামচটা সোনার। তোমার বাড়িতে কর্মচারী নেই, তোমার বউ বেটে দিচ্ছে, তার বাড়িতে 800 কর্মচারী আছে, পার্থক্য এটাই। কিন্তু শুনেলেন, আল্লাহর কসম করে বলছি, যদি মারা যায় তোমাকেও ন্যাংটো অবস্থায় কাফন জড়িয়ে দেওয়া হবে, তাকেও কাফন। আচ্ছা, বড় লোক দিকে দামি কাপড় দিলে ওই কাপড়টা থেকে যায় নাকি? না, তার আজাব হবে না, কোনো মাল রেহাই পাবে না। এটা তোমার জানা নাই। মনে করছেন দামি লোক এলে কবরে বলবে যখন, ও তোমার কোথায় বাড়ি? বলে কেন পুতার হাজি সাহেব? বলে তাহলে একে ছেড়ে দে, মালটা খুব দামি নাকি? গোলমাল করলে কোনো মাল রেহাই পাবে না, এই হুজুরও পাবে না, তুমিও পাবে না। আল্লাহর কাছে সব সমান। শুনেলেন ইসলাম কেন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায়? ইসলামে জাত বিচার নাই। শুনেলেন আল্লাহর কাছে যেমন যারা মনে করছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে সবারই জন্য সমান বিচার হবে, এতটুকু অন্যায় করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবাই কেমন সমান? দুনিয়া থেকে প্রমাণ পাবে। আচ্ছা, আপনাদের মসজিদে এলান করা আছে যে বড় লোকরা আগে দাঁড়াবে? কেউ বলে? যদি বলে দেয় সে মার খাবে না? খাবে না? মার খাবে। মসজিদ আল্লাহর ঘর। যদি একটা ভিখারি উজু করে এসে ফার্স্ট কাতারে দাঁড়ায়, সে ফার্স্ট কাতারেই নামাজ পড়বে, তাকে পেছনের কাতারে তুমি সরাতে পাবে না। কেউ যদি আজকেই বলে কোনো দলিত, কোনো আদিবাসী কলমা পড়ে মুসলমান হয়, সে যদি ফার্স্ট কাতারে দাঁড়ায়, তুমি তাকে পেছনের কাতারে ঠেলতে পাবে না। এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে ইসলাম। শুনে রেখে দেন, যেমন মসজিদে কোনো জাত বিচার নাই, মসজিদে কোনো বড় লোক ধনী দরিদ্র নেই, আল্লাহর কাছে কিয়ামতের দিনে কোনো বড় লোক ধনী দরিদ্র থাকবে না। ভালো আমল করবে, আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমল করেছো তোমার জন্য মঙ্গল, খারাপ করেছো তোমার জন্য অমঙ্গল হবে, তুমি রেহাই পাবে না। ওই জন্যে মুসলমান ভাই আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, সবাই আল্লাহর উপরে রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। লটারি কাটবেন না, ভরসা করুন আল্লাহর উপরে। আপনি টোটো চালান, দিনে 300 টাকা রোজগার করেন, 3-3-90 9,000 টাকা মাসে হালাল টাকা। যেটা খাবেন হালাল খাবেন, সন্তানের মুখে তুলে দিবেন, হালাল তুলে দিবেন। কিয়ামতের দিনে হাদিস শুনেলেন, যারা মনে করছেন, যে মায়েরা মনে করছেন আমরা গরিব, আমাদের বাড়িতে খাবার কম আছে, রোজ আনি রোজ খাই, শাক ভাত খাই, ডাল ভাত খাই, তারা কান খুলে শুনেলেন কিয়ামতের দিনে একজন গরিব মানুষ মুমিন আর একজন বড়লোক মুমিন। ওই বড়লোক মুমিন ব্যক্তি থেকে
একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তুমি এটার উপরে ভরসা রাখো, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তোমার কাছে আল্লাহকে বলবে, আল্লাহ রোজ এনেছি, রোজ শেষ হয়ে গেছে, আপনার কাছে পানিটা দেন। আপনার কাছে আর কোনো হিসেব থাকবে না। কিন্তু যার বাড়িতে 100 কোটি ছিল, তাকে দাঁড়িয়ে হিসেব দিতে হবে, দাঁড়িয়ে হিসেব লাগবে আল্লাহর কাছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই জন্য আমার মুসলমান ভাই, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। মৃত্যু কার কোথায় হবে, এটা 4 নম্বর, আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই 5টা জিনিসকে গোপন করলাম। পেছনে ফেরত চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর যে চরিত্র হবে সেটা কি? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে। আল্লাহর নবীর হাদিস। তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশের লোককে সুরক্ষা দিতে হবে। আপনি দিয়েছেন কিনা এটা ভাবনা চিন্তা করুন। আজকে বড় কষ্ট লাগে, ভাইয়ে ভাইয়ে কথা নেই, বাপ বেটায় কথা নেই, মা বেটাতে কথা নেই, শাশুড়ি বয়ে কথা নেই, যায় যায় কথা নেই। ঠিক বললাম না ভুল বললাম? আপনি নিজেকে মুমিন বলছেন, মসজিদে নামাজ পড়েন, বাপকে ভাত দেন না, বাপের সঙ্গে কথা বলেন না, আপনি জান্নাতের আশা করে বসে আছেন কোন হিসাবে? আপনি নামাজি, আপনার বিবির ওপরে অত্যাচার করেন, পাড়ার লোক কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ অবশ্যই জানছেন। তুমি মুমিন। সকাল হলে এই আমাদের দেশের অভ্যাস খুব খারাপ, প্রত্যেকটা গ্রামে আছে, ফজরের নামাজের পরে দেখবেন কিছু চায়ের দোকান খুলে যায়, গ্রামগঞ্জে খুলে না? মুসল্লিদের জন্য চায়ের দোকান খুলে, চায়ের দোকানে বসে গেল কিছু মুসল্লি, ফজর পরে গোটা এলাকার গিবদ আর চুগলি ওরা করে। আমি বাস্তব বলছি। হ্যাঁ, মানে নামাজটাকে ওখানেই ধ্বংস করে দিলে বসে বসে। যদি বলেন তো কি করব, ফজরের নামাজ হলো, বাড়িতে এসো, বিবি যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, যদি শক্তি থাকে 2 কাপ চা তৈরি করো, 1 কাপ বিবিকে খাওয়াও, 1 কাপ নিজে খেয়ে নাও। আপনি দিন কি বুঝেছেন? দিন তো শুনবেন, দিন কি বুঝেছেন? মৌলবীদের জন্য হারাম, নিজের জন্য হালাল করে রেখে দিয়েছেন আপনারা। আমাদের কাছ থেকে ফতোয়া নিয়ে হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? হুজুর বললে মাকরুহ। বলে তাহলে খাওয়া চলবে, ও চালিয়ে যাচ্ছে ইঞ্জিনের মতো। আমাদের দেশের তো কিছু মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। এ ঠিক বললাম না ভুল বললাম? বিড়ি না খেলে হাগা হবে না, এই আমি বললেই খারাপ। আচ্ছা আপনারা বলুন, হাদিসে নিষেধ আছে পেঁয়াজ খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন? মুখের দুর্গন্ধ বের হবে, সেই দুর্গন্ধে আপনার পাশের লোক কষ্ট পাবে, পাবে না? পাবে না, সেই কারণে। আচ্ছা আপনি বলুন, পেঁয়াজে ক্ষতি কি? মুখের দুর্গন্ধে অন্য লোক কষ্ট পাবে, কিন্তু ডাক্তাররা বলছে কাঁচা পেঁয়াজের শারীরিক উপকার আছে। যেমন গ্রীষ্মকালে ডাক্তার বলছে কেউ যদি কাঁচা পেঁয়াজ খায়, তার শরীরে মাঠে কাজ করলে যে পানিটা বের হয়, সেই পানির অভাবটা শরীর ওই কাঁচা পেঁয়াজ মিটিয়ে দেয়। আগেকার লোকরা দেখবেন কাঁচা পেঁয়াজ আর পান্তা ভাত খেত, ঠিক কিনা, মাঠেতে। এই জন্যই শরীরের কমজোরিটা আসতো না কাঁচা পেঁয়াজ খেলে। তাহলে একটা লাভ আছে। আচ্ছা বিড়িতে কি লাভ আছে? আচ্ছা কেউ বলতে পারবেন % লাভ আছে বিড়ি সিগারেটে? 1%ও নাই, ক্ষতি। আচ্ছা আপনি বিড়ি খেলে মাকরুহ ফতোয়া নিয়েছেন, আর ইমাম সাহেব বিড়ি খেলে তাকে রাখবেন না তাড়াবেন? সকালবেলায় মিটিং করবে, আবে হুজুর বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, বার কর ওকে। মিটিং করে তাকে বার করে দিবেন। বিড়ি খেয়েছে তার পেছনে নামাজ হবে না। হুজুর খেলে হারাম আর তুমি খেলে মাকরুহ, কি জুতো খাবি তুই নিজে চিন্তা কর। বড় কষ্ট এটাই। আচ্ছা বিড়ি খেলে সেন করে তো আতরের মতো নাকি? মসজিদে গেলে আতরের মতো সেন। আচ্ছা আপনি চিন্তা করুন, এই আমরা হুজুররা আছি, সব ইমামরা আছেন, উলামারা আছেন, জানেন আপনি নেশা করেন,
বিড়ি খান, সিগারেট খান, আপনার বউকে জিজ্ঞেস করবেন, আচ্ছা তুমি আমার মুখে চুমু খেলে ভালো লাগে? মনে মনে করবে, আটকুড়োর বেটা তোর মুখে জুতো ঝাঁটা মারতে মন যায়, কিন্তু বলতে কিছু পারে না, স্বামী আর কি বলবে। আর আমাদের হুজুরদের কি বুঝলেন, বিড়িও নাই, সিগারেটও নাই, কিছুই নাই, আমাদের বউরা সব সময় চাই হুজুরের ঠোঁটে চুমু খায়। আমি আর বলবো না, পেছনে সব বাবাজিরা বসে আছে, বাস্তব বলছে এটা। তুমি যদি কোনো নেশা না করো, তোমার স্ত্রী কষ্ট পাবে না, তুমি একটা মুক্তাদিকে কষ্ট দিতে পাবে না, তোমার স্ত্রীকে তুমি কষ্ট দিবে, এটা আমার আল্লাহ মেনে নিবে? মুখে আচ্ছা সিগারেটের প্যাকেটে লেখা থাকে না, থাকে না হানিকারক লেখা, এই যে গ্লাসের পানিটা আমাকে দিল, এই পানিতে যদি ইনি লিখে দেয় এটাই বিষ আছে, খেলে মারা যেতে পারেন, এটা আর আমার খাওয়া যাবে? কথা বলেন, খাওয়া যাবে না। কেন? আমি বুঝতে পারছি এটাই বিষ আছে, খেলে আমি মারা যেতে পারি। তো পারি মানে আমার মরে যাওয়ার সম্ভাবনা আছে, তখন এটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে না, হবে না? যদি জেনে শুনে এই বিষটাকে পান করি, গুনাহ হবে না, হবে না? গুনাহ হবে। আপনি দেখতে পাচ্ছেন, যদি আপনি অন্ধ হতেন আলাদা ব্যাপার, আপনি যদি পড়তে না জানতেন আলাদা ব্যাপার, আপনি দেখতেও পাচ্ছেন সিগারেটের প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক, এটা তোমার 100%-এর মধ্যে 98% ক্যান্সার হতে পারে, তখন সেই জিনিসটা থেকে তুমি অ্যাভয়েড করছো না। কেন? তুমি খাবার লেগে মকরু ফতোয়া নিয়ে রেখে দিয়েছো, আমরা দিয়েছি, আপনি খাচ্ছেন। আমার মুসলমান ভাই, এই খারাপ জিনিসগুলো যেটা নিজের জন্য খারাপ মনে করেন, সেটা লোকের জন্যও খারাপ মনে করেন, যেটা নিজের জন্য ভালো মনে করেন, সেটা লোকের জন্য তুমি ভালো মনে করো, আর পাপ থেকে নিজেকে অ্যাভয়েড করুন। আমার মুসলমান ভাই, সবাই আজ থেকে নিয়ত করুন, আমরা খারাপ জিনিসকে অ্যাভয়েড করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার দ্বারা জানো আপনার প্রতিবেশী কেউ কষ্ট না পায়। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি, আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন। কষ্টটা কোথায় জানেন? আমার গ্রাম 5000 বসতির গ্রাম, যেনারা গেছেন আমার পুরসা তারা জানে, 5000 বাড়ি আছে, তার মধ্যে মাত্র 15 ঘর বাগদি আছে আর 20 ঘর মুচি আছে, মানে 35 ঘর মুচি বাগদি আছে, দাস তারা বাস করে। তো আমাদের দাসপাড়া মাদ্রাসার সামনে দিয়ে আমি যখন বাড়ি যাই, ডান হাতি ওই পুকুরের পাড়ে দাসপাড়াটা পড়ে। তো একটা মুচিদের ছেলে, দাসদের ছেলে, সে মদ খেয়ে পাড়ার লোককে গাল দেয়, বিবিকে মারে, অত্যাচার করে। একদিন থেকে আমি মার্কেটে পেলাম, বলে শোন এখানে এসে, বললে হুজুর কি হয়েছে? আমি বললাম, তুই যে মদ খেয়ে রাতের বেলায় মাতলামি করিস, 1 নম্বর তোর শারীরিক ক্ষতি, 2 নম্বর তোর সামাজিক ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি, তোর অর্থের ক্ষতি। সে কি আমাকে উত্তর দিল জানেন? এমন উত্তর দিয়েছে মনে হচ্ছিল ফাটাল পেলে ঢুকে যায়। সে বললে, আমাকে মানা করছেন, আমার তো পয়সা থাকে না, আপনাদের অমুক মুসলমান ভাই আমাকে মদ কিনে খাওয়ায়, কষ্ট পেলাম। আপনার অমুক মুসলমান ভাই সে বাড়ি থেকে মাংস রান্না করে নিয়ে এসে মদ ঢেলে খাওয়ায়। ভেবে দেখুন, আমি দাওয়াতটা তাকে আগে দেবো না আপনাকে দেবো? ওই জন্য কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে বর্গকে বাঁচাও, প্রতিবেশীকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচাও। সবাই দাওয়াত দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। চোখের সামনে কোনো সন্তান যদি পাপ করে, তাকে সঙ্গে সঙ্গে বাধা দেন, এ বাবু এটা পাপ কাজ, এটা করবি না, এটা ইসলামে জায়েজ নেই, এই কাজটা করিস না। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, মসজিদে যাবেন নামাজের জন্যে, রাস্তায় আড্ডা মারছে, আজান হয়ে গেছে, এ ভাই তোমরা নামাজ পড়বে না, তাড়াতাড়ি চলো 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 মসজিদে চলো, আপনি দাওয়াত দেন, আপনি আল্লাহর কাছে ক্লিয়ার হয়ে যাবেন, কিয়ামতের দিনে আপনি বেঁচে যাবেন। আপনার পরিবারকে দাওয়াত দেন, স্ত্রীকে দাওয়াত দেন, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ কোরআনে নবীজিকে বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে আমার নবী বলে দাও, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন দূরে সরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক, আর আমি যদি তোমাকে
কর্কশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। লানফাজ্জু মিন হাউলিক, আমি তোমাকে নরম করেছিলাম, কোমল করেছিলাম,